সরাসরি এই মুহূর্তে যাচ্ছে রাজধানীর মগবাজারে সেই ঘটনাস্থল আদ্দিন হাসপাতালে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে। সাব্বির, নিশ্চয়ই এই ঘটনায় তদন্ত হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, কিন্তু আসলে 16 কোটি মানুষের এখন একটাই প্রশ্ন, বা তারও বেশি মানুষের এখন একটাই প্রশ্ন, কেন হতে পারে এই ঘটনা? তদন্ত কমিটি নিশ্চয়ই সেখানে গেছে, আরও যা যা আপনার পর্যবেক্ষণ নিশ্চয়ই আছে, কি কেন হচ্ছে, কেন হয়েছে এটা? ধন্যবাদ মনির। আসলে আজকে যেই ঘটনাটি ঘটেছে এটার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না, কারণ আমি যেই রুমটির সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন সেই রুমটি, এই রুমের ভেতরেই আসলে মাত্র 3 থেকে 4 দিন বয়স হয়েছিল যেই নবজাতকদের, সেই নবজাতকরা এই রুমের ভেতরে অবস্থান করছিলেন এবং এই রুমের ভেতরে অবস্থান করা অবস্থায় গতকাল রাত 2টা থেকে 3টার দিকে তাদের মূলত শ্বাসকষ্ট দেখা দেয় এবং শ্বাসকষ্ট দেখা দেওয়ার এক পর্যায়ে তাদেরকে এনআইসিইউতে নেওয়া হয়, কিন্তু সেখান থেকে পরবর্তীতে পর্যায়ক্রমে একে একে 6টি নবজাতক যাদের বয়স মাত্র 3 থেকে 4 দিন হয়েছিল এই শিশুরা মৃত্যুবরণ করেন এবং তারপর থেকে এই পুরো হাসপাতাল জুড়ে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে নানা ধরনের কানাঘোষা চলছে এবং ঠিক কী কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে এ নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। এর মধ্যে একটি গল্প রয়েছে, যে গল্প বলবো বা একটি অভিযোগ যেটি রয়েছে যে একজন মা তিনি এই ভেতরে এই ওয়ার্ডের ভেতরে ছিলেন এবং তার শীত করছিল, তাই তিনি যে এখানে দায়িত্বরত যেই নার্স ছিলেন সেই নার্সদেরকে তিনি অনুরোধ জানিয়েছিলেন যেন এসিটি বন্ধ করে দেওয়া হয়। তো সেই সময় একজন নার্স, তার নাম তারিন, তিনি এই এসিটি বন্ধ করে দেন এবং তিনি এই এসি বন্ধ করে দেওয়ার পরপরই এখানে যারা অবস্থান করছিলেন তাদের সাফোকেশন তৈরি হচ্ছিল, অর্থাৎ তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারণ এর ভেতরে যে ভেন্টিলেশন ব্যবস্থা সেই ভেন্টিলেশনের কোনো ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তারপর পরই আরেকজন অভিভাবক, অর্থাৎ বাচ্চার যিনি অভিভাবক, তিনি বলেন তারা বলার পরপরই আবার পুনরায় আসলে এই এসিটি ছেড়ে দেওয়া হয় এবং এসিটি ছেড়ে দেওয়ার পরপরই পুনরায় আবার স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত কমিটির যারা রয়েছেন, তদন্ত কমিটি এই মুহূর্তে আসলে এইখানে অবস্থান করছেন হাসপাতালে এবং হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই তারা হয়তোবা যেই রুমটি রয়েছে সেই রুমটিতে আসবেন এবং সেই রুমে এসে হয়তোবা তারা এই রুমটি আসলে পর্যবেক্ষণ করবেন এবং এই হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সকালবেলা যখন এই ঘটনার পরপরই আসলে দাবি করা হয়েছিল যে 11টি শিশু এই ওয়ার্ডে ভর্তি ছিলেন, কিন্তু 11টি শিশুর মধ্যে 6টি শিশু মারা গেছে এবং 5জন শিশু এনআইসিইউতে আসলে ভর্তি রয়েছেন এবং সেই এনআইসিইউতে ভর্তি থাকা যে শিশুগুলো, এই শিশুদের সংখ্যা নিয়েও আসলে একটি ধূম্রজাল রয়েছে, কারণ এই শিশুদের মধ্যে একজন শিশু আসলে এনআইসিইউ থেকে রিলিজ হয়েছে, যাদের সঙ্গে আমরা কথা বলেছি। বাকি যে 4জন শিশু, সাব্বির, আমি আসলে বুঝতে পারছি যে আপনারা সেই তদন্ত কমিটিতে যারা সেখানে আছেন বা হাসপাতালের কর্তৃপক্ষ যারা তাদের জন্য অপেক্ষা করছেন, তারা বক্তব্য রাখলে আপনার মাধ্যমে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে।